বিএনপি একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দলের এটা একটা খুবই স্বাভাবিক চাওয়া নির্বাচন, তারা চাইতেই পারেন। কারো কারোর মধ্যে যে গ্যাপটা আছে, গ্যাপটা কমিয়ে আনা যায়, এইটার জন্যই কিন্তু ঐক্যমত্য কমিশন। সরকার কিন্তু এই মুহূর্তে সংবিধান পরিবর্তন করবে বা এরকম কোনো চিন্তা অন্তর্বর্তীকালীন সরকারও করে না, আবার এরকম কোনো সুযোগও আমরা আছে বলে মনে করি না। রাষ্ট্র পরিচালনা একটা প্রসেস, সবাইকে তো এই প্রসেসটা মেনটেন করতে হবে। নির্বাচন কবে হবে সেটা তো আপনি যদি থিওরিটিক্যালি বলেন, এই প্রশ্নটা আপনার করা উচিত নির্বাচন কমিশনারকে। না, সরকার তো নির্বাচনের বলছে যে আপনার সরকার দিক থেকে তো বলা আছে যে বারবার মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। আবার বিএনপি তো এটা মানছে না, তার মানে সরকার তো এখানে একটা ফ্যাসিলিটেটের ভূমিকায় আছে। সরকারের ঘোষিত অবস্থান যেটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, এখনো সেটাই আছেন। এখানে আসলে নতুন কোনো কিছু এই মুহূর্তে যোগ করার সুযোগ। বিএনপি তো বারবার এটা এর সাথে বিএনপি একটা রাজনৈতিক দল, তারা ঐকমত্যে কিভাবে পৌঁছাবেন বা সরকার কিছু ভাবছে কিনা? বিএনপি একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দলের এটা একটা খুবই স্বাভাবিক চাওয়া নির্বাচন, তারা চাইতেই পারেন। এটা নিয়ে অন্যভাবে এটা দেখার কোনো সুযোগ নেই। তারা নির্বাচনমুখী দল, তারা নির্বাচন চাইবে। আপনার নির্বাচনের যে আকাঙ্ক্ষা, সেটার কথা তারা বলবে। এটা কিন্তু আবার বিএনপি তো সংস্কার যে প্রস্তাবগুলো আছে সেগুলোর কোনো বিরোধিতা করেনি। তারা তো সংস্কার প্রস্তাবে এবং সংস্কারের যে কার্যক্রমটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, সেখানেও কিন্তু তারা সহযোগিতা করছে এবং সেটা নিয়ে আলোচনা চলছে। তো সংস্কারের আলোচনা এবং নির্বাচনের প্রস্তুতি দুটো তো প্যারালালি চলছে। এবং এই যে যাত্রাটা বা এই উদ্যোগগুলো, এগুলোতে সবগুলো রাজনৈতিক দলই কিন্তু এই মুহূর্তে সরকারের সাথে সামিল আছে। এবং নির্বাচনের দিনক্ষণ নিয়ে হয়তো কারো মধ্যে কেউ চাচ্ছেন যে একটু আগে হয়ে যাক, কেউ চাচ্ছেন যে হয়তো দুদিন পরে হোক। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়। যার যার রাজনৈতিক অবস্থান থেকে, যার যার রাজনৈতিক চাওয়া থেকে সে তার মতো করে তার দাবি দাওয়াগুলো জানাবে। সরকারের মতো করে নিজস্ব অবস্থান থেকে, নিরপেক্ষ অবস্থানে থেকে যেই পরিকল্পনা নিয়ে কাজ করছে, সেই কাজটা করে যাচ্ছে। এবং সরকার মনে করে যে সেই কাজটা একটা নির্দিষ্ট পর্যায়ে গেলেই হয়তো নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ সবাইকে জানানো যাবে। একই প্রশ্ন, মানে বিষয়টা হলো এরকম যে ঐক্যমত্য তো আসতে হবে। সরকারের অবস্থান এবং স্টেক হোল্ডারদের অবস্থান, সরকারের দিক থেকে কিন্তু কয়েকবার বৈঠক হয়ে উঠছে যে আমরা সংস্কার যে প্রস্তাবগুলো এসেছে সেগুলো নিয়ে যেগুলো সমঝোতা হবে সেইগুলোর সহ এই ডিসেম্বর অথবা জুন। কিন্তু একটি দল, বিশেষ করে বিএনপি থেকে বারবার বলা হচ্ছে যে তারা ডিসেম্বরের পরের দিকে যেতে চাচ্ছে না। কিন্তু যেটাই হোক, রাজনৈতিক দলগুলোর সাথে নিয়ে একটা সমঝোতাটা মানে এখনো দেখা দৃশ্যমান না, এই হলো প্রশ্ন। আমি তো আপনার অনুষ্ঠানে আসবার আগে ভাবছিলাম যে আজাদকে কি প্রশ্ন করা ঠিক হবে কি হবে না, কারণ সারাদিনই তাকে কোনো না কোনো ভাবে উত্তর দিতে হচ্ছে। আপনি প্রসঙ্গ তুললেন, ওই আগে যে শুরু করেছিলেন সংহতি, এটাও একটা সংহতির ব্যাপার। এখানে অনেকগুলো পক্ষের মতের মিল হতে হবে, যে সক্রিয় রাজনৈতিক দলগুলো তাদের মতে সব বিষয়ে একমত হবে না, একমত হবে না ন্যূনতম বিষয় তো আমি এইভাবে দেখছি, যদি এটাকে একটু কাঠামোগতভাবে দেখি, যে আমাদের যে এখন যে কমিশন কাজ করছে সকলের সমন্বয়ের জন্য, তারা যদি জুন জুলাইয়ের মধ্যে তাদের কাজ শেষ করে একটা ধারণা আমাদের দেন যে দলগুলো এই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করছেন এবং এই ব্যাপারে তাদের হয়তো একমত হয়নি বা এটার জন্য একটা দীর্ঘমেয়াদী, তাহলে আমার ধারণা যে আমরা প্রাথমিক একটা ধারণা পাবো। কারণ এখন আলোচনাগুলো হচ্ছে, আমরা হয়তো ছোট ছোট করে সংবাদ আকারে পাচ্ছি। আমার যদি ভুল না হয় সম্ভবত জুলাইয়ের মধ্যে না, এই এনারা একটা, ওনাদের মেয়াদ হচ্ছে অগাস্টের মাঝামাঝি পর্যন্ত। আমি ধরে নিলাম যে জুলাইয়ের মধ্যে আমরা একটা ধারণা পাবো। তারপরেও কিন্তু আমাদের যথেষ্ট সময় থাকবে নির্বাচনের। সেটা ধরি যে সময়কালটা আমরা বলছি, সেটা প্রথমে হোক বা পরের অংশে হোক, তো ওইটা হলে আমরা একটা ধারণা করতে পারবো যে কোথায় এগ্রিমেন্টটা হলো। এবং সেটা যদি সীমিত আকারে এগ্রিমেন্ট হয়, সেটা তো বারবারই বলা হচ্ছে, তখন একরকম আমরা উত্তর দিতে পারবো। আর প্রধান জায়গাটা তো আটকে যাচ্ছে, আমার যদি ভুল না হয় সংবিধানের জায়গাটাতে। বাকিগুলো আমার ধারণা, আমি এখানে কিছুটা যোগ করি প্লিজ। আপনার 150টার মতো সংস্কার প্রস্তাব, বাছাইকৃত প্রস্তাব আপনার রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছে। বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু এই শতাধিক প্রস্তাবে একমত। তো একটা ঐক্যমত্য তো আমরা জানি আছে। এই যে 100টার মতো প্রস্তাবে বেশিরভাগ রাজনৈতিক দল যে একমত, এটাও এক ধরনের ঐক্যমত্য অবশ্যই। আর কিছু কিছু মৌলিক বিষয় আছে, সেগুলো নিয়ে কেউ একমত, কেউ আংশিক একমত, কেউ পুরো একেবারেই একমত না। ঐক্যমত্য কমিশনের কাজ তো হচ্ছে যে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ডিফারেন্সের জায়গাটা, এটা কমিয়ে আনা। আলোচনার মাধ্যমে কিন্তু কারো কারো ভুল ভাঙানো যায়,
বা কারোর মধ্যে যে গ্যাপটা আছে এই গ্যাপটা কমিয়ে আনা যায়। এইটার জন্যই কিন্তু ঐক্যমত্য কমিশন। নাহলে তো আপনার যে কয়টা বিষয়ে একমত হয়েছেন সে কয়টা দিয়েই আসলে কাজটা শেষ করে ফেলা যেত। এখন এই যে আংশিক একমত বা কিছুটা দ্বিমত আছে এরকম বিষয়গুলো নিয়ে যদি কাজ করে রাজনৈতিক দলগুলোকে একটা টেবিলে এনে একটা ঐক্যমতে আসা যায়, যদি একেবারে সম্ভব না হয় তাহলে যেগুলোতে একমত তারা হয়েছেন ইতিমধ্যে সেগুলো নিয়ে কাজ করবেন। আর সংবিধানের বিষয়টা স্যার যেটা উল্লেখ করেছেন সেটা আমি একটা জিনিস পরিষ্কার করি, সংবিধান কমিশন, সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছেন এই সুপারিশগুলো ব্যাপারে যারা যারা রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন সেগুলো নিয়ে সরকারের পরিকল্পনাটা হচ্ছে একটা চার্টার করবেন, জুলাই চার্টার। সেই চার্টারটাতে সব রাজনৈতিক দল এক হয়ে স্বাক্ষর করবেন। সরকার কিন্তু এই মুহূর্তে সংবিধান পরিবর্তন করবে বা এরকম কোনো চিন্তা অন্তর্বর্তীকালীন সরকারও করে না, আবার এরকম কোনো সুযোগও আমরা আছে বলে মনে করি না। সংবিধানের বিষয়টা পরবর্তী নির্বাচিত সরকারই করবে। কিন্তু সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটা করছে বা ঐক্যমত্য কমিশন যে কাজটা করেছে, পরবর্তী নির্বাচিত সরকার যে কাজটা করবে সেটার ব্যাপারে এখনই একটা পলিটিক্যাল কনসেনসাসে আসার কথা বলছে, যাতে করে সব রাজনৈতিক দল যদি এখন একটা পলিটিক্যাল কনসেনসাসে এসে একটা চার্টারে সই করে তাহলে পরবর্তীতে সেটা তারা বাতিলও করে দিতে পারে, কিন্তু জনগণের একটা প্রেশার থাকবে, অ্যাটলিস্ট একটা অব্লিগেশন তাদের তৈরি হবে। সেটাই হচ্ছে আপাতত পরিকল্পনা। একদম শেষ করবো আপনার কাছে এসে, আপনাকে প্রশ্ন শেষ করে একটা জিনিস খেয়াল করেছেন অবশ্যই, যে এখন বাংলাদেশে যেটা হয়েছে মেইন স্ট্রিমের থেকে সোশ্যাল মিডিয়ার প্রচারণাগুলো কিন্তু অনেক বেশি মানুষের কাছে যায়। আমরা যখন বিভিন্ন জায়গায় যাই আমাদেরকে অনেকে মনে করে সাংবাদিক বলে মনে করে, আমরা বোধহয় একটু বেশি জানি। তো একটা প্রচারণা ইদানিং দেখা যাচ্ছে যে আরও 5 বছর ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকুক, এই ধরনের প্রচারণা আছে সোশ্যাল মিডিয়ায়। এইটা কি আপনাদের সরকার অথবা আপনাদের প্রেস উইংয়ের নজরে এসেছে? এটা অবশ্যই আমাদের নজরে এসেছে। এটা মানুষের আবেগের কথা, মানুষ তার মতো করে বলছে, কিন্তু রাষ্ট্র তো আর আবেগ দিয়ে চলে না। রাষ্ট্র চলে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে দিয়ে, একটা সিস্টেমের মধ্যে দিয়ে, বা রাষ্ট্র পরিচালনাটা এক ধরনের কমিটমেন্টও জনগণের কাছে। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তারা তাদের কমিটমেন্টটা নিয়ে এগিয়ে যাবেন, বা আমাদের সিস্টেম বা আইন যে যতটুকু পারমিট করে ততটুকু তারা করার চেষ্টা করবেন। মানুষের আবেগের কথা বলবে, মানুষের আবেগের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধাশীল, সবাই শ্রদ্ধাশীল, কিন্তু রাষ্ট্র পরিচালনা একটা প্রসেস, সবাইকে তো এই প্রসেসটা মেনটেন করতে হবে। না, আমি রাজনৈতিক যে আলোচনা হচ্ছে আমি আশাবাদী থাকতে চাই যে আমরা একটা জায়গায় নিশ্চয়ই পৌঁছাতে পারবো। আর বড় দলের অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে, অনেক ধরনের ইস্যুস থাকে, এবং এই দুটাকে মিলিয়ে কথা বলা খুব কঠিন। আর আমরা শুরুতে যে সংহতির কথা বলছিলাম সেটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি যে জাতিগোষ্ঠী ভাবে নৃশংসতার শিকার হচ্ছে তাদের সেখানেও সংহতির প্রয়োজন, মধ্যপ্রাচ্যের সংহতির প্রয়োজন, আন্তর্জাতিক সংহতির প্রয়োজন। আমরা এই অনেক দূরের একটা গ্লোবাল সাউথের দেশ, কিন্তু আমরা যেটুকু আমাদের আবেগ অনুভূতি জানাতে পেরেছি নিশ্চয়ই সেটা একটা অবদান রাখবে। আর নববর্ষের, বাংলা নববর্ষের এই প্রাক্কালে এটাই বলবো যে উৎসব যেন সকলের হয়ে ওঠে, বিভেদ না হয়, এবং রাজনীতিতে যেমন ঐক্য চাই আমাদের জীবনের সংস্কৃতিতেও সে একই রকম ঐক্য চাই। এবং অনেক অনেক ধন্যবাদ আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর শামীম রেজা, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এই অনুষ্ঠানের সুযোগে আপনাদেরকে শুভ নববর্ষ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।